নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে একদম তাড়াতাড়ি ভিডিওটা এডিটিং করতে বসে গেলাম। আমি আজকেই ফিরে এসেছি, তাই আজকেই আপনাদের কাছে ভিডিওটা ঝটপট এডিট করে পাঠিয়ে দিচ্ছি। আমরা এই বসে আছি এখানে ট্রেন ধরবো বলে, আর ট্রেনটা ওই 2:35 একটা হাওড়া লোকাল আছে, ওইটাই ধরবো। তাই আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি। আর এই দেখুন, বলতে বলতে ট্রেনে উঠেও পড়েছি। আর আমার বরবাবু একদিকে আর তাতান একদিকে কেমন বসে আছে। তো বহুদিন বাদেই আজকে আমার কর্তাবাবু ট্রেনে উঠলো। তো একটু ভয় ভয়ও হচ্ছিল যে ও ঠিকঠাক ট্রেনে উঠতে পারবে কি পারবে না, কারণ আপনারা তো জানেনই ওর শরীরটা খুব একটা ভালো না। আজকে সত্যিই খুব অনেক দিন বাদেই ট্রেনে উঠলাম, তো বেশ ভালোও লাগছে। আর দেখুন এই দাদা কেমন ঘুমোচ্ছে। জল খাবে নাকি পাঠালি দিন দুধ জলের বোতল মাথা পাই দিন দুধ থাকলেও নিয়ে যান, না থাকলেও কি হলো ঢোক এই 2-3টে নিয়ে বাবা কি গরম। বাবা মামা বাড়ি যাচ্ছিস, একটু মুখে হাসি নেই কেন রে তোর? এতক্ষণ ধরে ট্রেনটা দাঁড়িয়ে আছে, তোমাদের কিছু বলার বক্তব্য থাকলে বলো। কি বলবে? ভীষণ ভালো লাগছে আর আমি ভীষণ বোর হচ্ছি। আর এইদিকে আমার পাশে যেই বসছে সেই না একদম দেখছি ঘুমিয়ে ঢলে পড়ছে। একবার এই দিকে ঢলে পড়ছে, একবার ওই দিকে ঢলে পড়ছে। ওই জন্যই আপনাদেরকে দেখালাম যে কি অবস্থা। রোদ, তার সাথে আবার বৃষ্টি। হ্যাঁ ভিজে যাব। হ্যাঁ রোদ, তার উপর আবার বৃষ্টি। কতক্ষণ আর তাই চলো। তো পাঁশকুড়া স্টেশনে আমরা নেমে গেছি, এবারে বাস ধরার উদ্দেশ্যে যাচ্ছি। বাস ধরবো, লাইন পেরিয়ে যাব। আর যত এগোচ্ছি সত্যিই খুব ভয় লাগছে, কারণ আজকে বহুদিন বাদে ও এইরকম ট্রেনে বাসে করে ও বেরিয়েছে। না হলে তো আপনারা জানেনই আমরা স্কুটিতে করেই যাই। তো এই রেল লাইন পার হতে হবে, তার উপরে পাথর পড়ে আছে। তো সত্যিই খুব ভয় লাগছিল, কারণ ও পারবে কি পারবে না। আর তো জানেনই ওর পায়ের একটু প্রবলেম আছে। তো দেখলাম খুব সত্যি ভালো করে পার হয়ে গেল, সেরকম বিশেষ অসুবিধা হয়নি। তো সেই কারণেই আমি ওকে ভারী ব্যাগটা দিইনি, ওটা হালকা ব্যাগই, ওর মধ্যে গপু আছে। তো ওই ব্যাগটাই ওকে দিয়েছিলাম, ভারী ব্যাগগুলো আমি আর তাতান নিয়ে নিয়েছিলাম। তো এতটাই ভালো লাগছে যে ও এত সুন্দর করে ট্রেনে বাসে চলে আসবে, সেটা আমি ভাবতে পারিনি। ট্রেনে ওঠার আগে পর্যন্ত না ওর প্রচুর শরীর খারাপ হয়ে গেছিলো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে ও ঠিকঠাক যেতে পারবে তো, বা আমি নিয়ে যেতে পারবো তো ওকে ট্রেনে বাসে করে, কোনো সমস্যা হবে না তো। তো যাই হোক,
চলে এসেছে, বাসে উঠে পড়লো, কোনো প্রবলেম হলো না। আর সত্যি কথা বলতে এত জল তেষ্টা পাচ্ছিল না, কি বলবো। আর সাদা জল এমনি খেতেও ইচ্ছা করছিল না, সেই কারণে তাতানকে বললাম চল আমরা একটা করে ডাব খেয়ে আসি বলে, যেন মানে ডাবটা খেতে যেন প্রাণটা সত্যি ফিরে পেলাম। এত রোদ, এত গরম ছিল সেদিন, কি বলবো। আর আমরা দেখুন দেখতে দেখতে বাসে উঠে পড়েছি, এবার বাস ছেড়েও দিয়েছে। একটা সময় ছিল এইটা যখন উল্টো পথে যেতাম তখন খুব আনন্দ হতো, কারণ আপনারা তো জানেনই আমার মামা বাড়ি পিসির বাড়ি সবই খড়গপুরে। তো ঘাটাল থেকে যখন খড়গপুর আসতাম তো সত্যি প্রচুর আনন্দ হতো, মামা বাড়ি যাব পিসির বাড়ি যাব এরকম হতো। আর এখন যখন আবার খড়গপুর থেকে ঘাটাল যাই তখন যেন আরও বেশি আনন্দ, কতদিন বাদে যেন মনে হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি, খুব মজা লাগে। মানে সত্যি এটা একটা অন্য রকমেরই অনুভূতি। তার কারণ খড়গপুর যখন যেতাম তখন এক রকমের আনন্দ হতো, আবার এখন ঘাটাল ফিরে যাচ্ছি তখন একটা আনন্দ হচ্ছে। আর দেখুন একদিকে জামাই বাবা জীবন কেমন বাসে একদম ছড়িয়ে বসে আছে, কত সুন্দর। মানে আমরাও খুব তাতানার আমি চিন্তায় ছিলাম যে কেমনভাবে আসবে, তো সত্যিই খুব ভালোভাবে এসে গেছে। আর দেখুন দেখতে দেখতে আমরা ঘাটালেও ঢুকে গেছি। আসবে বলে মা আমার রাস্তাতেই দাঁড়িয়েছিল, এই এখন ঘরে ঢুকছি, আমার মা রাস্তায় দাঁড়িয়েছিল। হব মা আমার বলছে জুতো শিয়ালে নিয়ে যায়, আমাদের তো 20 বছর নিয়ে যায়, নিয়ে যান আবার কিনে নেবে, মা কিনে দেবে। আমাদের মা থাকতে আমাদের চিন্তা কেনা হয়েছিল, তারপরে আমার ছোট কেমন বাচ্চাটা বসে বসে খাচ্ছে, দেখা মা করতে পারছে না, মা করতে পারছে না, খাইয়ে আবার ভিডিও করে লোককে দেখাবি। তোরা কি বেঈমান রে, তোরা কি বেঈমান রে, এই সেদে সেদে দিলি, বললি খাটে বসে খেতে হবে, খাচ্ছি আবার এটা ভিডিও করছিস। সেটাও বুঝছিস, মা নিয়ে নি মুখে, আমি অনেকক্ষণ ধরে চিল্ল হচ্ছে। একটু দেরি করে ফেললাম। ঠাকুরের পায়ে পুষ্পার্ঘ নিবেদন করছেন শ্রদ্ধেয় চিত্তরঞ্জন চক্রবর্তী মহাশয়। ভালো টাইমে এসছো তুমি, দেরি না ফেলে দিবি। তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি আর কেন এসেছি। হ্যাঁ, আমি বাপের বাড়ি এসেছি, আর এখানে বাসন্তী পুজো, তো সেই বাসন্তী পুজোর জন্যেই এখানে বাপের বাড়িতে এসেছি। আর এই যে আমার এক কাকা এখানে পুজোর জোগাড় করছে, আর আপনাদের জন্য অনেক ভিডিও আমি করে রেখেছি, চেষ্টা করব প্রতিদিন দেওয়ার। তো যাই হোক, এই ভিডিওটা আর বিশেষ বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।